আসসালামু আলাইকুম। জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোর মাধ্যমে গ্রাম উন্নয়ন কর্ম ঘাক এনজিও আজকে 735টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনপত্র কিভাবে প্রেরণ করবেন, আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করবেন, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো আজকে 5ই মার্চে গ্রাম উন্নয়ন কর্ম ঘাগ এনজিওর বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে সর্বমোট 735 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। আকর্ষণীয় প্রথম পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক। শূন্য পদের সংখ্যা রয়েছে 25টি। আবেদনকারী বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। জাতীয় পর্যায়ের এনজিওতে শাখা ব্যবস্থাপক পদে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 48,609 টাকা। মোটরসাইকেল জার্নি বিল, মোবাইল বিল, লাঞ্চ বিল ও অন্যান্য ভাতাসহ এই বেতন প্রাপ্য হবেন। লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক 24,000 হতে 33,000 টাকা ইনসেন্টিভ প্রাপ্য হবেন। এছাড়াও একক আবাসন সুবিধা প্রাপ্য হবেন। তো আমি যতদূর জানি শুধুমাত্র ব্রাক এনজিও এই ইনসেন্টিভটি প্রদান করে থাকে। পাশাপাশি আপনার গ্রাম উন্নয়ন কর্ম ঘাগ এনজিও কিন্তু আপনার প্রতি 3 মাসে আপনার কাজের পারফরমেন্সের উপর অর্থাৎ লক্ষ্যমাত্রা টার্গেট থাকবে। সেই টার্গেটের উপর ভিত্তি করে 3 মাসের টার্গেট যদি পূরণ হয় তাহলে প্রত্যেকটি পদে কিন্তু এই ইনসেন্টিভটি প্রদান করবে। এই ইনসেন্টিভের কারণে কিন্তু আপনার কাজের অগ্রগতি বৃদ্ধি পাবে। তো এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় 2 নম্বর পদের নাম সিনিয়র ফিল্ড অফিসার। এই পদটিতে সর্বমোট 100 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারী বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সমপদে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন প্রাপ্য হবেন 35,360 টাকা সকল ভাতা সহ। এছাড়াও প্রতি 3 মাসে আপনাকে কাজের মূল্যায়নের উপর ভিত্তি করে 16,000 টাকা থেকে 22,000 টাকা ইনসেন্টিভ প্রদান করা হবে এবং একক আবাসন সুবিধা প্রাপ্য হবেন। 3 নম্বর পদের নাম ফিল্ড অফিসার। শূন্য পদের সংখ্যা সবচেয়ে বেশি 400টি। এই পদটিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। শিক্ষানবিষ্কার 6 মাসের মাসিক বেতন 18,000 টাকা। স্থায়ীকরণের পর মাসিক বেতন প্রাপ্য হবেন 30,022 টাকা। মোটরসাইকেল জার্নি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও হার্ডশিপ ভাতা সহ আপনাকে এই বেতন প্রদান করা হবে। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে প্রতি 3 মাসে 16,000 হতে 22,000 টাকা ইনসেন্টিভ প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তবে যদি আপনি 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শিক্ষানবিষ্কার থাকবে না, অর্থাৎ সরাসরি আপনাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে। সেক্ষেত্রে মাসিক বেতন প্রদান করা হবে 30,022 টাকা প্রথম মাস থেকেই। আকর্ষণীয় 4 নম্বর পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার। শূন্য পদের সংখ্যা রয়েছে 150টি। আবেদনকারী বয়স 25 হতে 35 বছরের মধ্যে থাকতে হবে। আবেদনকারীকে এইচএসসি অথবা সমান ডিগ্রিধারী হতে হবে, অর্থাৎ আপনি ভোকেশনাল মাদ্রাসা বা কারিগরি বা উন্মুক্ত যেখান থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন না কেন আপনি কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষানবিষ্কালে মাসিক বেতন 16,000 টাকা। স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হলে মাসিক বেতন 28,025 টাকা প্রাপ্য হবেন সকল ভাতা সহ। এছাড়াও ত্রৈমাসিক লক্ষ্যমাত্রা ভিত্তিতে 16,000 থেকে 22,000 টাকা ইনসেন্টিভ প্রাপ্য হবেন এবং একক আবাসন সুবিধা দেওয়া হবে আপনাকে। আপনি যদি মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু শিক্ষানবিষ্কার থাকবে না, সরাসরি আপনাকে মাসিক বেতন প্রথম থেকেই 28,025 টাকা প্রদান করা হবে। 5 নম্বর পদের নাম অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। শূন্য পদের সংখ্যা রয়েছে 10টি। আবেদনকারী বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা এমকম বা এমবিএস ডিগ্রিধারী হতে হবে। শিক্ষানবিষ্কালে মাসিক বেতন 18,000 টাকা। স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হলে মাসিক বেতন প্রাপ্য হবেন 20,443 টাকা। এছাড়াও মোবাইল বিল প্রাপ্য হবেন। আকর্ষণীয় 6 নম্বর পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। শূন্য পদের সংখ্যা রয়েছে 50টি। আবেদনকারী বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। আবেদনকারীকে বিকম বা বিবিএস ডিগ্রিধারী হতে হবে। শাখায় অবস্থান করে আপনাকে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন পরিচালনা করতে হবে। শিক্ষানবিষ্কালে মাসিক বেতন 18,000 টাকা। শিক্ষানবিষ্কাল পরবর্তী 25,522 টাকা। এছাড়াও মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও হার্ডশিপ ভাতা সহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও প্রতি 3 মাসে আপনার একটা টার্গেট থাকবে। সেই টার্গেট যদি পূরণ হয় তাহলে আপনাকে 16,000 হতে 22,000 টাকা ইনসেন্টিভ প্রদান করা হবে এবং একক আবাসন সুবিধা প্রদান করা হবে। আপনি যদি অ্যাকাউন্টস অফিসার হিসাবে অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনার শিক্ষানবিষ্কার শিথিলযোগ্য, অর্থাৎ আপনাকে প্রথমেই স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও আপনি যদি ন্যূনতম 50 জন এমই সদস্য পরিচালনা করেন সেক্ষেত্রে 2,000 টাকা হতে 5,000 টাকা ভাতা প্রদান করা হবে আপনাকে। আগ্রহী এবং যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, কম্পিউটার বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে। সকল পদের ক্ষেত্রে মাসিক বেতন ছাড়াও আপনাকে 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স,
এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 10ই এপ্রিল, আমি আবারও বলছি আগামী 10ই এপ্রিলের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার ও শিক্ষক যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তি নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্র খামের উপরে অবশ্যই নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম, ঘাক, প্রধান কার্যালয়, ঘাক টাওয়ার, বনানী, বগুড়া, এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগের প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। নিয়োগ পরীক্ষা যশোর, মাগুরা, কুমিল্লা, ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে। তো আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের নাম আপনার আবেদনপত্রে লিখে দিতে হবে। এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।